বোন রয়েছে, এতগুলো মানুষ আমাকে এতটা সাপোর্ট করো। আর তাদের সত্যি কথা বলতে তাদের কথাগুলো এখন আর এফেক্ট করে না। এত ভালোবাসার মানুষ থাকলে ওই দুটো চারটে মানুষ এসে লাইফ নষ্ট করে, তাদের সত্যিই বলছি কোনো কথাই এফেক্ট করে না। তারা যেটা বলছে আমি কি সেটা হয়ে গেলাম? সেটা তো না, না। তাদের মুখ আছে, তারা বলে দেবে। লাইক দ্যাট। এই যে সুদেব দাদা, আজকে তো হিরক ভাই চলে গেল গো তোমার ওয়েট করতে করতে। সুদেব ভাই আজকে, হিরক ভাই ঘুমিয়ে পড়েছে। বলো কেমন আছো? সবাই কেমন আছে? বাড়ির সবাই কেমন আছে বলো? লাইক দিলাম, থ্যাংক ইউ। আরে জমি যাবে, তাড়াতাড়ি করো। সুদেব দাদা, গুরুদেব দাদা বলো কেমন আছো? আর সুদেব দাদা কেমন আছো? ভাবিজি গুড নাইট, আচ্ছা। হ্যালো, ফিরে এসেছি। জমি আড্ডা মারা যাবে, আচ্ছা। বলো অলোক ভাই, অলোক দাদা ভাই বলো কেমন আছো? আমরা সবাই ভালো আছি, বাড়িতেও সবাই ভালো আছে। আচ্ছা বলো, মজা কেমন চলছে বলো? সুদেব বাবু যে আজকে একটা বৌভাতে নেমন্তন্ন ছিল, সেখানে গিয়েছিলাম। ও তাহলে আজকে দারুণ খাওয়া দাওয়া, তাই তো? কেমন আছেন? এই অমিত দাদা তাড়াতাড়ি লাইক করে দাও গো। আচ্ছা অলোক দাদা ভাই বলো কেমন আছো? পরিবারের সবাই কেমন আছে বলো? আর ডিনার করেছো? টিউবলাইট, আমি ভালো আছি, তুমি কেমন আছো? হাই, হ্যালো। লাইট দা ভালো ভালো আছো তো? লাইট দা ভালো ভালো আছো তো? আমিও ভালো আছি সুদেব বাবু। এখন বিজি ছিলাম, এতক্ষণ বিজি ছিলাম। আচ্ছা চলো রাতে খাবারটা খেয়ে আসছি। আচ্ছা ঠিক আছে অমিত দাদা, যাও খেয়ে নাও, তাড়াতাড়ি লাইটটা করে দিয়ে তারপরে যাবে খেতে। মলয় ভাই কেমন আছো? মলয় বাবু সব লাইট জ্বলছে। আমি আজকে একটু চশমাটা খুলছি, আমার চোখে ভীষণ যন্ত্রণা করছে। ব্যাপারে ওই যে একটা কথা বলবো, হ্যাঁ বলো। দিদি ভাই, আমার একটা কোয়েশ্চেন আছে, কিন্তু কোয়েশ্চেনটা আই থিঙ্ক পার্সোনাল। আচ্ছা ঠিক আছে, তাহলে বলো, পার্সোনালি বলো, ইফ ইউ ডোন্ট মাইন্ড। দাদা, বর্ষা বোন কেমন আছো? ভালো, ডিনার করেছি আজ। বৌভাত খেয়েছি, বৌভাত খেয়েই ফিরলাম। ও আচ্ছা, বাহ। আমার বাড়ির মা লাইভটা দেখছিল। ও আচ্ছা, তাই নাকি? আর আমার লাইভ দেখছিল কাকিমা, যে কি ভাবে আমার লাইভ দেখে, যারা যারা অনেক বয়স্ক মানুষেরা আমার লাইভ দেখে, আমার বাড়িতেও অনেক মানে এজেড মানুষ রয়েছে, তারাও আমার লাইভ দেখে, মানে আমার ফ্যামিলি মেম্বাররাও আমার লাইভ দেখে। জানি না এরা কেন এই কাজগুলো করে, কিসের জন্য করে, বুঝি না। শুধুমাত্র তোমরা না, আমার ফ্যামিলি মেম্বার, আমার মামার বাড়ি, আমার মা, ঠিক আছে, প্রত্যেকে আমার লাইভ দেখে, এরকম না যে আমার লাইভ কেউ দেখে না। ওয়েল হ্যালো। ওই নোংরা মানুষের কথাটা শুনে বলছে এরা কি মানুষ? না, এরা মানুষ না তো। কে বলেছে এরা মানুষ? এরা মানুষের পর্যায়েতেই পড়ে না। এরা হচ্ছে নর্দমার কীট। এরা কি করে মানুষ হবে বলো? এরা কখনোই মানুষের পর্যায়ে পড়ে না। এরা যদি মানুষ হতো, তাহলে আর এদেরকে মানে এরা এই ধরনের কথাবার্তা বলতে পারতো না, যদি এরা মানুষ হতো। কারণ এরা হচ্ছে নর্দমার কীট। নর্দমার কীট থাকবে, নর্দমাতেই থাকে। এরা হচ্ছে নর্দমার কীটেরও অধম। এরা হাজার জায়গায় এই সমস্ত জিনিস করে বেড়ায়। এরা হচ্ছে নর্দমার কীটেরও অধম, বুঝেছো? এরা একদমই মানুষের পর্যায়ে পড়ে না। এরা মুখোশধারী মানুষ, বুঝেছো? এরা হচ্ছে এমন ধরনের মুখোশ পরে থাকে, সামনে একরকম আর পিছনে একরকম। তোমার ক্ষতি কখন কোথা দিয়ে করবে বুঝতেই পারবে না, এরকম একটা ব্যাপার। আর জানি না মানুষ মানুষের ক্ষতি করে কি লাভ পায় ভাই। মানে আমার মনে হয়, আমি যদি কারো ভালো না করতে পারি, আমি কারো খারাপ করবো কেন? কিছুর জন্য আমি তার ভালোই করতে পারলাম না, তার খারাপটা কেন করতে যাবো বলো? হ্যালো দিদিভাইয়ের মা, মানে আন্টি কেমন আছো? সেই আমার বিয়ে কাল এসো একটা। আমি মাকে বললাম দিদির লাইভে, এগুলো এরা অনেক দিন ধরে করে। হ্যাঁ ঠিক।